ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী বলেন যে কেউ যদি মহব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত আমার নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি ৭০ বার রহমত নাযিল করেন। বলে সুবহানাল্লাহ। কতবার? ৭০ বার রহমত নাযিল করেন। ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহ তাআলার যতগুলো ফেরেশতা, এই ফেরেশতা মণ্ডলীরা সেই ব্যক্তির জন্য ৭০ বার দোয়ায়ে মাগফিরাত করেন। বলে সুবহানাল্লাহ। তো ফেরেশতারা যদি দোয়ায়ে মাগফিরাত করেন আর আল্লাহ তাআলা যদি রহমত নাযিল করেন, সেই কাজটা ভালো হবে না খারাপ হবে? বাপ, ভালো হবে না? ভালো হবে। এই জন্য আমরা পড়ব। আজকে আমার মূল বক্তৃতার বিষয়টাই হলো দোয়া। এই দোয়া নিয়ে অনেক ঝামেলা চলছে, অনেক গন্ডগোল, অনেক মারামারি। মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে কি যাবে না? জানাজার পরে দোয়া করা যাবে কি যাবে না? নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? এই জালসাতে দোয়া করা যাবে কি যাবে না? কবরস্থানে দোয়া করা যাবে কি যাবে না? হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? একসঙ্গে দোয়া করা যাবে কি যাবে না? জালসাতে দোয়া করা যাবে কি যাবে না? মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে কি যাবে না? মৃত ব্যক্তির জন্য দোয়া করলে লাভ হবে না ক্ষতি হবে? এক কথায় দোয়া সংক্রান্ত যত আলোচনা ইনশাআল্লাহ তাআলা এই আধা থেকে 40 মিনিটের মধ্যে আমি হাদিসের রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করব। তার আগে একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। খুব ধ্যান দিয়ে শুনুন। বর্তমান সময় মুসলমান নামে পরিচিত ব্যক্তির মধ্যে এক অপরের মধ্যে যতটা ঝামেলা, বা হিন্দু আর মুসলমানের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে ততটা ঝামেলা দেখা যায় না। দেখবেন আপনি, হিন্দুরা হিন্দুদের মতো চলে আর মুসলমানরা মুসলমানদের মতো চলে, তারা এক অপরের সঙ্গে অত ঝামেলা নাই। কিন্তু মুসলমান নামে পরিচিত ব্যক্তি, একজন দাড়ি দিয়েছে, দাড়ি রেখেছে, আরেকজন দাড়ি রেখেছে, একজন টুপি দিয়ে তো অন্যজনও টুপি দেয়, একজন পাঞ্জাবি পরে আরেকজনও পাঞ্জাবি পরে, এদের মধ্যে ঝামেলা আছে কি নাই? এক মৌলবি বলছে দোয়া করো, আরেক মৌলবি বলছে দোয়া ছাড়ো। এক মৌলবি বলছে হাত তুলে দোয়া করো, এক মৌলবি বলছে হাত তুলে দোয়া করা বেদাত। আছে কি নাই বাপ? আমি কাউকে গালি দিতে যাব না, কোন মৌলবির পক্ষে কথা বলতে যাব না, তবে আমরা পক্ষে কথা বলবো কার? কোরআন ও হাদিসের। বলেন সুবহানাল্লাহ। কার কথা বলবো বাপ? কার? কোরআন আর হাদিসের পক্ষে বলবো। কোরআন ও হাদিসের পক্ষে যারা থাকবে আমরা তার পক্ষে থাকবো, কোরআন ও হাদিসের বিপক্ষে যারা যাবে তার পক্ষে আমরা থাকতে পারবো না। কারণ আমরা হলাম সুন্নি মুসলমান। কোরআন ও হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কোরআন ও হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। আমি বলছিলাম এটা যে কিছু মৌলবি সাহেব বলছে দোয়া করো, কিছু মৌলবি বলছে দোয়া ছাড়ো। এবার শুনবো কার কথা? তো আসুন কোরআনকে জিজ্ঞেস করি কোনটা ঠিক। ব্রাদিসলাম তো কোরআন শরীফের মধ্যে সূরা মুমিন, সূরা কাফির, সূরা মুমিন আয়াত নাম্বার 60 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন উদউনি, ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো। তো বান্দা, আল্লাহ বলছেন বান্দাকে দোয়া করতেই থাকো। এবার যদি আমাদেরকে কেউ নিষেধ করতেই থাকে, কেউ যদি দোয়াটাকে বারণ করতেই থাকে, কেউ যদি দোয়াকে নিষেধ করতেই থাকে, যে দোয়াকে নিষেধ করবে সে আল্লাহর পক্ষে হবে বাপ? ভাড়া বলেন না, আল্লাহর পক্ষে হবে, কোরআনের পক্ষে হবে। আল্লাহ বলেন আমার কাছে তোমরা দোয়া করতেই থাকো। বান্দা যদি বলে যে না দোয়া করা যাবে না, দোয়া করলে লাভ হবে না, এই বান্দা আল্লাহর পক্ষে হতে পারে না। আর বান্দা এবং আল্লাহর মধ্যে যখন মতভেদ, আল্লাহ বলেন আলাদা, বান্দা বলেন আলাদা, তখন একজন মুসলমানের দায়িত্ব হলো বান্দাকে পরিত্যাগ করে আল্লাহর দিকে আসা। বলেন সুবহানাল্লাহ।
কোরআন বলছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউনি, আমার কাছে দোয়া করতেই থাকো, আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমি তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বলেন আমি তত গ্রহণ করব। There is no condition, there is no boundary, there is no any situation. আল্লাহ তাআলা কোনো সিচুয়েশন দেননি, আল্লাহ তাআলা কোনো কন্ডিশন শর্ত দেননি, আল্লাহ তাআলা কোনো বাউন্ডারি দেননি যে এই সময় করতে পারো, এই সময় করতে পারো না, এই সময় দোয়া করতে পারো, এই সময় দোয়া করলে বেদাত হয়ে যাবে। বরং আল্লাহ তাআলা স্বাধীনভাবে যখনই বান্দার প্রয়োজন হবে, বান্দা আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়াকে গ্রহণ করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। এ থেকে স্পষ্ট বোঝা গেল দোয়ার বিপক্ষে যাওয়া যাবে না। ও ভাই, আপনাকে বলতে চাই, আমরা হলাম মানুষ, আর আল্লাহ তাআলা আরেকটা জাতিকে সৃষ্টি করেছেন যাকে আমরা জিন জাতি বলি, বলি না বাপ? তো জিনকে মানি কি মানি না? জিন আছে এটা কথা মানি কি মানি না? জিন আছে মানি, আর আমরা তো নিজেই মানুষ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা মানব জাতকে এবং জিন জাতকে কেন সৃষ্টি করেছেন? কেন? এর উত্তরটা আপনারা সবাই জানেন মোটামুটি, কিন্তু একটি আয়াত শুনেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, I did not create man, human being and jinn but for worship of mine. আমি মানব এবং দানবকে, আমি মানুষকে এবং জিনজাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, জিনজাতের সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে, এই জন্য তো আজকে মসজিদ নির্মাণ করছি আমরা। ইবাদত করতে হবে, এই জন্য মসজিদে টাকা দিচ্ছি। মসজিদে গিয়ে কি করব বাপ? লাঠি খেলা করব, বল বাজাবো, টিভি দেখবো, কি করব? ঘুমাবো। অনেকগুলো মানুষ আছে বাড়িতে ঘুমার আপনার পায় না, সুযোগ পায় না, বহু তাকে সঠিকভাবে ঘুমাতে দেয় না, বাচ্চারা কেচের মেচের করে, এই জন্য হান্ডি মুন্ডি নিয়ে মসজিদে ঘুমাতে চলে যায়। আছে কি নাই? তো মসজিদটা কি আদৌ এটা ঘুমানোর জায়গা? একটু বলতে হবে। ঘুমানোর জায়গা? ঘুমানোর জায়গা হলো বাড়ি, বাড়িতে ঘুমাবা। এই মসজিদ নির্মাণ করা হয়েছে ইবাদতের জন্য, মসজিদ নির্মাণ করা হয়েছে ইতিকাফের জন্য, মসজিদ নির্মাণ করা হয়েছে নামাজের জন্য। দুনিয়াতে যতগুলো ইবাদত করেন আপনি, আচ্ছা বলেন তো ভাই, একজন মানুষ যদি সমাজে থাকে, তার যদি ব্রেন বুদ্ধি ভালো না থাকে, সেই মানুষের কি কোনো সম্মান থাকবে? ধারণা বলেন না। ব্রেনের তার যদি ফিউজ থাকে, তার কোনো সম্মান থাকবে? তাকে আপনারা মুখিয়া বানাবেন, মোড়ল বানাবেন, মেম্বার বানাবেন? বানাবেন না। আল্লাহর রাসূল ইরশাদ করেন, একজন মানুষের মধ্যে যতটা ব্রেনের ভ্যালু রাখে, যতটা ব্রেন আপনাদের মর্যাদা রাখে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই হাদিসটি তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 মধ্যে ইরশাদ করেন, আদ-দুআউ মুখুল ইবাদা। আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতকে দোয়ার জন্য, আর এই দোয়ার মগজ হলো আপনার, আল্লাহ তাআলা মানব জাতকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহ তাআলা জিন জাতকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর নবী ইরশাদ করেন, এই ইবাদতের মগজ, এই ইবাদতের ব্রেন বুদ্ধি হলো দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। এই ব্রেন, এই ইবাদতের ব্রেন বুদ্ধি কি করা? জি, তো দোয়া যদি না করি ইবাদতটা লাগবে 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 না। তাই অবশ্যই দোয়া করবেন। দোয়াটার অনেক গুরুত্ব আছে। অনেক মানুষ দোয়া করে না, অনেক মানুষ দোয়াকে ছেড়ে দিচ্ছে, অনেক মানুষ দোয়াকে অবহেলা করছে। কেউ বলছে দোয়া করে কোনো লাভ হবে না, কিন্তু নবীর হাদিস শুনুন। এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। সেম হাদিসটা তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহর কাছে দোয়া না করতে চায়, আল্লাহ তাআলা তার প্রতি গজব নাযিল করেন। জোরে সুবহানাল্লাহ হবে না? তো দোয়া না করলে কি হয়? গজব হয়। আল্লাহ বলে, আল্লাহর রাসূল ইরশাদ করেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে চায় না, দোয়া করে না, তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত
রাগান্বিত হন, তার প্রতি আল্লাহ তাআলা ক্রোধ নাযিল করেন। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় আল্লাহ তাআলার কাছে দোয়া আমাদেরকে করতেই হবে, দোয়া না করলে কোনো সুযোগ নাই। আমরা চাইবো কার কাছে? বাপ কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আমাদের যদি কোনো বাড়ির অসুখ ব্যাধি হয় আল্লাহর কাছে দোয়া করব। বিবি যদি অসুস্থ থাকে আল্লাহর কাছে দোয়া করব। বাচ্চা যদি অসুস্থ হয় আল্লাহর কাছে দোয়া করব। আমার শরীর যদি অসুস্থ হয় আল্লাহর কাছে দোয়া করব। চাকরি যদি না পান আল্লাহর কাছে দোয়া করুন। যদি আপনার বিজনেসে লাভ না হয় আল্লাহর কাছে দোয়া করুন। দোয়াটাই তো হলো এমন একটি জারিয়া যার কারণে আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি দান করবেন, বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই দোয়ার গুরুত্বটা বুঝলেন। এবার প্রশ্ন হলো এই, হুজুর দোয়া করব কিন্তু কিভাবে দোয়া করব? হাত উঠিয়ে দোয়া করব না হাত নামিয়ে দোয়া করব? এটা প্রশ্ন হয় কি হয় না? হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? জানাজার সময় দোয়া করা যাবে কি যাবে না? মাটি দেওয়ার সময় কবরে আপনার মাটি দেওয়ার সময় মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে কিনা? এই বিষয়টা একটু বিস্তারিত জানা দরকার আছে কি নাই? আছে? যদি থাকে একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান খুব ধ্যান দিয়ে শুনেন, আমি কাউকে গালি দিতে চাই না বাপ, কিন্তু আপনাকে শুনতে হবে। এবার প্রশ্ন হলো এই যে আমরা হাত তুলে দোয়া করব কি করব না? বলছিলাম খাবার একটা সিস্টেম আছে কি নাই? খাবার সিস্টেম নাই। সিস্টেমটা কে দিয়েছেন বাপ? নবী দিয়েছেন। কে দিয়েছেন? নবী দিয়েছেন। কিভাবে খেতে হবে? ডান হাতে খেতে হবে। খাবার আগে বিসমিল্লাহ বলতে হবে, খাবার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে, খাবার পরে আপনাকে থালিটাকে চেটে খেতে হবে। এটা হলো খাবার সিস্টেম দিয়েছে ইসলাম, খাবার সিস্টেম দিয়েছে নবী। সেই সিস্টেম মোতাবেক আমাদেরকে চলতে হবে কবে না? রাস্তা চলার একটা সিস্টেম আছে কি নাই? নিয়ম আছে কি নাই? কি নিয়ম বাপ? রাস্তায় চলতে গেলে এইরকম ওইদিকে দেখতে হবে মেয়েদেরকে, নাকি ভালো বলেন না? কি করতে হবে? রাস্তায় চলতে গেলে যাকে পাবেন তাকে একটা করে থাপ্পড় মেরে দেন। এটাই তো সিস্টেম, নাকি? নিজের বহুকে নিয়ে যাচ্ছেন, অন্যের বহুর দিকে নজর রাখেন, এটাই তো সিস্টেম। যেটা আমাদের এলাকার সিস্টেম। কিন্তু ইসলামের সিস্টেম হলো এই, রাস্তায় যখন চলবেন আপনি, আপনার নজর থাকবে নিচে, আপনার রাস্তার দিকে, এই দিকে ওই পাশে ওই দিকে না। আপনি যখন রাস্তায় চলবেন কোন মুসলমানের সঙ্গে যদি সাক্ষাৎ হয় তাকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যে সবথেকে উত্তম কাজ ইসলামের মধ্যে আফসুস সালাম, সালামকে বেশি বেশি করে বৃদ্ধি করে, বলেন সুবহানাল্লাহ। রাস্তার আপনার আরো কি? রাস্তায় চলতে গেলে রাস্তায় যদি দেখেন একটা কাঁটা পড়ে আছে, একটা ইট পড়ে আছে, একটা পাথর পড়ে আছে, যেই পাথরটা রাস্তার পথিককে কষ্ট দিতে পারে, যেই আপনার কাঁটাটা রাস্তার পথিককে কষ্ট দিতে পারে, সেই আপনার কাঁটাকে সরিয়ে দেন, সেই পাথরকে সরিয়ে দেন, সেই ইটকে সরিয়ে দেন, রাস্তাটাকে পরিষ্কার করে দেন। এটা হলো রাস্তা চলা একটা হলো নিয়ম। রাস্তায় কোনো যদি বৃদ্ধা থাকে, রাস্তায় কোনো যদি বয়স্ক মানুষ থাকে, তার যদি সাহায্যের প্রয়োজন হয় তাকে একটু সাহায্য করে তাকে তার গন্তব্যস্থানে পৌঁছে দেন। এটা হলো রাস্তায় চলা নিয়ম, বলেন সুবহানাল্লাহ। রাস্তায় চলার নিয়ম আছে, ভাত খাবার একটা নিয়ম আছে, পানি পান করার নিয়ম আছে কি নাই? পানি পান করার নিয়ম আছে কি নাই? নিয়ম নাই। কিভাবে পানি পান করতে হবে? পানি পান করার জন্য ডান হাতে গ্লাসটা ধরতে হবে, ডান হাতে গ্লাসটা ধরে বিসমিল্লাহ বলে মুখে লাগাতে হবে। আপনি একটু পান করে আবার গ্লাসটাকে আপনি বার করবেন, এক শ্বাসে আপনি একটু পান করবেন, দ্বিতীয় শ্বাসে আরেকটা পান করবেন, তৃতীয় শ্বাসে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু পান করবেন। এটা হলো পানি পান করা নিয়ম। পানি পান করা হয়ে গেছে, এবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদে প্রবেশের একটা নিয়ম আছে কি নাই? মসজিদে প্রবেশের সময় কোন পা আগে লাগাতে হবে? এই যে হানা বলেন না, ডান পা। যখন আপনি মসজিদে লাগাবেন পা, তখন আপনি বলবেন কি? কি বলবেন বাবা? দোয়া আছে কি নাই? কি দোয়া আছে? বিহা তো করে নিয়েছেন, কিন্তু বহুর আপনার প্রথম মুখ দেখা দোয়া মনে আছে? নাই, কিন্তু বিহা করে নিয়েছি আমরা। এটা হানা বলেন না।
মসজিদে প্রতিদিন যাওয়া আসা করছেন, কিন্তু মসজিদ প্রবেশের সময় কোন দোয়া পড়তে হয় সেটা আমরা জানি না। অনেক মানুষ জানে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াব রাহমাতিকা, নাকি বা অনেক মানুষ জানে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াব রাহমাতিক, কিন্তু আমার নবী আপনার নবী কোন দোয়া শিখিয়েছেন? উঠান ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 56 এর মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াব রাহমাতিক। আমার নবী আপনার নবী ইরশাদ করেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে সর্বপ্রথম মসজিদে প্রবেশের সময় আমার প্রতি সালাম জানাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী ইরশাদ করেন, মসজিদে যখন তোমরা প্রবেশ করবে প্রবেশ করার সময় সর্বপ্রথম আমার প্রতি সালাম জানাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে বলবে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে আগে নবীকে সালাম জানাও। কিন্তু আপনারা কেউ সালাম জানাচ্ছেন বা নবীকে সালাম দেন? অবশ্যই নবীকে সালাম দিচ্ছেন না। হয়তো দু চারজন মৌলভী সাহেব, হয়তো দু চারজন ইমাম সাহেব, দু চারজন আপনারা পাবলিক দিতে পারে, বাকিরা জানি না। আমি বলতে চাই মুসলমান, মসজিদে প্রবেশের একটা সিস্টেম আছে, খাওয়ারও একটা সিস্টেম আছে, পানি পান করার একটা সিস্টেম আছে, রাস্তা চলার একটা সিস্টেম আছে। এতগুলো যদি সিস্টেম থাকে তো দোয়া করার কোনো সিস্টেম আছে কি নাই? ভাড়া বলেন না বাবা, দোয়া করার সিস্টেমটা কি? হাতটা এরকম উঁচু করে দোয়া করতে হবে নাকি? একটু হানা বলেন না বাবা। হাত বেঁধে দোয়া করতে হবে, হাত ছেড়ে দোয়া করতে হবে, হাত পিছনে করে দোয়া করতে হবে। ব্রাদার ইসলাম, দোয়ার সিস্টেম কে দিয়েছেন? আমার নবী। কে দিয়েছেন? বা যেভাবে রাস্তা চলার সিস্টেম নবী দিয়েছেন, তেমনি ভাবে দোয়ারও সিস্টেম দিয়েছে আমার নবী। দোয়ার সিস্টেমটা কি দিয়েছে একটু হাদিসটা শুনি। এই হাদিসটি মিশকাত শরীফ প্রথম খণ্ড আপনার চ্যাপ্টার নেম কিতাবুদ দাওয়াতের মধ্যে রিপোর্ট আছে। তাছাড়া হাদিসটি আপনার ইবনে মাজাহ শরীফ দ্বিতীয় খণ্ড চ্যাপ্টার নেম বাবুদ দোয়ার মধ্যে রিপোর্ট আছে। তাছাড়া হাদিসটি আবু দাউদ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 216 এর মধ্যে রিপোর্ট আছে, যেখানে আপনার নবী আমার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, সাল্লাল্লাহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম। ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন দোয়া করবে দোয়া করার সময় নিজ হাতকে উত্তোলন করে হাত দুইটা উঁচিয়ে দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। নবী কি বলছে? নিজের হাত উত্তোলন করে নিজের হাত তুলে তোমরা আল্লাহর কাছে দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন দোয়া করার সিস্টেম হলো হাত তুলে। এবার কোন মৌলবি, এবার কোন মাস্টার, এবার কোন ডাক্তার, এবার কোন নায়ক, এবার কোন খলনায়ক যদি বলে হাত তুলে দোয়া করা যাবে না, তাহলে এই মাস্টার এই ডাক্তার নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? বাপ, আর যে ব্যক্তিরা নবীর বিপক্ষে যাবে আমরা কি যেতে পারবো? আমরা কি যেতে পারবো? আল্লাহর রাসূল যদি একদিকে কথা বলেন, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি একদিকে কথা বলে, সুন্নি মুসলমানের একটাই স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। জোরে বলুন, দয়ার নবী যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য দোয়া করতে হবে হাত তুলে, হাত উঠিয়ে। মুসলমান বলতে এটা চাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে একটা প্রশ্ন করা হয়েছে, আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলাইহি যে দরুদটা পড়লাম, এই দরুদটা পড়া যাবে কি যাবে না, এই প্রসঙ্গে একটি প্রশ্ন করা হয়েছে। ভাই, যে ভাই আমাকে প্রশ্ন করেছেন তাকে বলবো, প্লিজ লিসেন ভেরি কেয়ারফুলি। আপনি খুব ধ্যান দিয়ে আমার কথাটা শুনবেন, না শুনলে ভাই বুঝতে পারবেন না। আমার কথা শুনবেন। এবার আর আমার বিপক্ষে বা আমার কথার বিপক্ষে কোনো ব্যক্তি যদি যায়, বা আমি যেই দলিলগুলো দিচ্ছি তার বিপক্ষে কোনো ব্যক্তি যদি যায়, তাহলে তাকে সেই দলিলগুলোকে উপস্থাপন করবেন যে ভাই এই কথাগুলো কি ভুল বলেছেন, কথা বুঝতে পারছেন? তো বলবো যে এই দরুদটা পড়া যাবে কি যাবে না?
বলবো হে মুসলমান শুনুন, প্রথমত দরুদ সম্পর্কে আলোচনা করি। দরুদ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন সূরা আহজাব আয়াত নাম্বার 56 বা আপনার 56 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সল্লু আলাইহি, আমার নবীর প্রতি দরুদ পড়ো। বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ো। আচ্ছা এখানে বলুন তো যে আল্লাহ তাআলা এখানে বললেন দরুদ পড়ুন, আল্লাহ তাআলা কি কোনো দরুদকে নির্দিষ্ট করেছেন? নির্দিষ্ট করেনি। আল্লাহ তাআলা ওপেনলি, আল্লাহ তাআলা ফ্রিলি বলেছেন তোমরা দরুদ পড়ো আমার নবীর উপর। তাহলে বোঝা গেল কোরআন শরীফের মধ্যে কোনো দরুদকে নির্দিষ্ট করা হয় না। কোরআন শরীফের মধ্যে কোন দরুদকে নির্দিষ্ট করা হয়নি। এবার প্রশ্ন হলো, কিছু মানুষ বলে যে হুজুর দরুদ পড়বেন ঠিক আছে, কিন্তু দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ পড়া যাবে না। আপনারা যে দরুদ পড়েন এটা দরুদে ইব্রাহিম নয়, এই জন্য এই দরুদ পড়া যাবে না। তাদেরকে যখন বলা হয় ভাই তোমরা পেলে কোথায় যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ পড়া যাবে না, তখন তারা একটা হাদিস প্লেস করে। কোন হাদিস প্লেস করে? এই হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ সমস্ত জায়গাতে লিপিবদ্ধ আছে। কি লিপিবদ্ধ আছে? বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমরা জেনে গেছি আপনার প্রতি আমরা সালাম কিভাবে পড়ব। এবার আপনাকে জিজ্ঞেস করছি আমরা, কাইফা নুসাল্লি আলাইক, আপনার প্রতি আমরা দরুদ কিভাবে পড়ব। কথা বুঝতে পারছেন? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা দরুদ কিভাবে পড়ব? তো নবী ইরশাদ করেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কথা বুঝতে পারছেন? তো এই দরুদটি নবী পাক বলছে যে তোমরা এইভাবে দরুদ পড়ো। এবার যারা পড়ে যে দরুদে ইব্রাহিম ছাড়া দরুদ পড়া যাবে না, তারা এই হাদিসকে কেন্দ্র করে বলে যে হাদিসে যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা জিজ্ঞেস করলেন তখন শুধু আর শুধু দরুদে ইব্রাহিম শিখিয়েছেন, তো অন্য কোনো দরুদ চলবে না। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? যে তাদের দলিল কি বুঝতে পারলেন? তাদের এটা দলিল, কিন্তু আমরা পড়ি কি পড়ি না? অন্য দরুদ পড়ি কি পড়ি না? ব্রাদার ইসলাম। আর তারা যারা বলে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া যাবে না, তারা কি অন্য দরুদ পড়ে কি পড়ে না? এটাও জানা না। এবার শুনুন, কোরআন শরীফে দরুদকে নির্দিষ্ট করা হয়নি, আর হাদিস শরীফের মধ্যে এই হাদিসের মধ্যেও দরুদকে নির্দিষ্ট করা হয়নি। এখানে আল্লাহ রাসূল এটা বলেননি যে তোমরা এই দরুদই পড়তে পারো, অন্য কোন দরুদ পড়তে পারো না। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর একটা গজল লিখে দেন তো, বা গজল কিভাবে পড়তে হয় বলেন তো, বা গজল একটা লিখে দেন তো, আমি একটা গজল লিখে দিলাম, এর অর্থ কি এটা হবে যে আমি যেটা লিখে দিলাম এটাই পড়তে পারো আর অন্য করতে পারো না? এটা হবে? হ্যাঁ, এটা বলতে পারেন যে মুফতি সাহেব এই দরুদটা শিখিয়েছে, বা মুফতি সাহেব এই গজলটা আমাকে লিখে দিয়েছে, এটা আপনি বলতে পারেন। কিন্তু এটা বলতে পারবেন না যে এই গজল ছাড়া অন্য কোনো গজল পড়া যাবে না। এটা তখন বলতে পারেন যখন আমি স্পষ্ট বলবো যে অন্য কোনো আর গজল চলবে না। হাদিসের মধ্যে কোনো জায়গায় নবী এটা বলেননি যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না। সাহাবারাও বলেননি, তাবেঈনরাও বলেননি, তাবেঈনরাও বলেননি, ইমাম বুখারীও বলেননি, ইমাম মুসলিমও বলেননি, বরং ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, সিয়াজির দ্বারা এই 6টা হাদিস গ্রন্থের মধ্যে যতগুলো হাদিস নিয়ে আসা হয়েছে, এই ইমামগণ, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কি বুখারী শরীফের মধ্যে একটা দরুদ পড়েছেন প্রায় 6000 জায়গায়। কত জায়গায়? 6000 জায়গায় বুখারী শরীফে একটা দরুদ পড়েছেন। ওই দরুদটা কিন্তু নবী পাক শিখিয়েছেন, সেই দরুদ পড়ে নিন। কথা বুঝেছেন? যেই দরুদটা নবী শিখিয়েছেন সেই দরুদটা তিনি পড়ে নি। তিনি কোন দরুদ পড়েছেন বাপ? আচ্ছা বলেন তো, মুহাম্মাদের নাম নেওয়ার পর আমরা দরুদ পড়ি কি পড়ি না? কোন দরুদ পড়ি?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি কি পড়ি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দরুদ ইব্রাহিম? এটা দরুদ ইব্রাহিম নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী শিখিয়েছেন? এটা নবী শিখাননি। এটা কি সাহাবারা শিখিয়েছেন? সাহাবারাও শিখাননি। তারপর আমরা পড়ছি, আহলে হাদিস ভাইরাও পড়ে, দেওবন্দীরাও পড়ে, জামাতে ইসলামীরাও পড়ে, সবাই পড়ে, সবাই দরুদ ইব্রাহিম ছাড়াও অন্য দরুদ পড়ে শুধু আর শুধু সুন্নিদের উপর প্রশ্ন করে, শুধু আর শুধু সুন্নিদের উপর প্রশ্ন করে। এই দরুদ পড়াও জায়েজ আছে, আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াও জায়েজ আছে, দরুদ ইব্রাহিম পড়াও জায়েজ আছে। বর্তমান যুগে তো কিছু মানুষ এমন আছে যে আরবিকে দরুদ পড়া বাদ দিয়ে ইংলিশেও দরুদ পড়ে। যেমন যারা ইংলিশে বক্তৃতা করে, বিশেষ করে ডক্টর জাকির নায়েক, তখন ডক্টর জাকির নায়েক বক্তৃতা করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে, মুহাম্মাদের নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, বলেন কি বলে? পিস বি আপন হিম, may Allah be pleased with him, or peace be upon him। আপনাকে বলতে চাই peace be upon him কেন? তো বলছে যে এটা হলো দরুদের জায়গায়, দরুদের স্থানে পড়ছি, দরুদের উদ্দেশ্যে। হে ভাই, দরুদের উদ্দেশ্যে যদি ইংরেজি দরুদ চলে, তাহলে আপনার আরবিক দরুদ চলবে কি চলবে না? চলবে কি চলবে না? আমাদের এই দরুদ পড়তে কোনো সমস্যা নাই, এই দরুদ পড়তে কোনো সমস্যা নাই। আপনাকে যদি এই দরুদ পড়তে কোনো সমস্যা ভালো না লাগে, যেই দরুদটা আপনাকে ভালো লাগবে সেই দরুদ আপনি পড়বেন, কিন্তু কোনো দরুদকে অবমাননা করা যাবে না, কোনো দরুদের অবহেলা করা যাবে না, কোনো দরুদকে অসম্মান করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ব্রাদার ইসলাম, এবার আমি যেটা বলছিলাম সেটা হলো এই যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, তোমরা দোয়া করো আল্লাহ তাআলার কাছে হাত তুলে, হাত ছেড়ে নয়, হাত উত্তোলন করে, হাতকে নিচু নামিয়ে না। তাহলে এখান থেকে বোঝা গেল নবী সিস্টেম দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন, নিয়ম দিয়েছেন, দোয়া করতে হবে হাত তুলে। কথা বুঝতে পারছেন? এবার আমি কয়েকটা বিতর্কিত মাসলা বলি। বিতর্কিত মাসলা যেমন দোয়া নিয়ে ঝামেলা লাগে কোথায়? আপনার জানাজার নামাজ হয়ে গেল, জানাজার পরে দোয়া করা যাবে কি যাবে না, এই নিয়ে ঝামেলা লাগে কি লাগে না? বাপ ভাড়া বলেন, লাগে কি লাগে না? এক মৌলবি বলছে দোয়া করো, আর এক মৌলবি বলছে দোয়া ছাড়ো। যাকে যে বলছে দোয়া ছাড়ো, তাকে যখন জিজ্ঞেস করা হয় ভাই এই দোয়া করতে সমস্যা কোথায়, তো সে বলছে যে জানাজাই তো দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকার কি? তেমনি ভাবে মাটি দেওয়ার পরে যখন দোয়া করি কেউ, তখন কিছু মানুষ দোয়া করে না। ওকে যখন জিজ্ঞেস করি ভাই তোমরা দোয়া করো না কেন, তো বলছে জানাজাই তো দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকার কি? বলে কি বলে না? হ্যাঁ, বলে মা জানাজাই তো দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকার কি? আচ্ছা বলেন তো এই যুক্তিটা মান্য করা যাবে যে জানাজাই দোয়া করা হয়ে গেছে, আর দোয়া করার দরকার কি? বাপ আপনাকে বলতে চাই, এই যুক্তি যদি মান্য করা যায়, তাহলে আমি কয়েকটা যুক্তি দিচ্ছি। মুসলমান আমরা যোহরের ফজরের নামাজ পড়ি কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। তো প্রথম 2 রাকাত ফরজ, হ্যাঁ আমাদের দেশে ফরজ পড়ে আগে দিই, আগে সুন্নাত নাকি? 2 রাকাত সুন্নাত, তারপরে 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের পরে আমার শেষে দোয়ায়ে মাসুরা পড়ি কি পড়ি না? পড়ি না? আল্লাহুম্মা ফিরলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়ালি মান তাওয়ালাতা ওয়ালি জামিইল মুমিনিন ওয়াল মুমিনাত পড়ি কি পড়ি না? আবার ফরজ নামাজ 2 রাকাত পড়লাম, তারপরে আবার ওই দোয়া পড়েন কি পড়েন না? এবার যদি কোনো নামাজি বলে যে ভাই সুন্নত নামাজের শেষে তো দোয়ায়ে মাসুরা পড়েই নিয়েছি, আর দ্বিতীয়বার দোয়ায়ে মাসুরা পড়ার দরকার কি? তাহলে নামাজ কি লাগবে? এটা বলেন লাগবে? লাগবে না। ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন, সুন্নত নামাজ যখন পড়বেন তখন আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলবেন। দলিল আছে কি নাই? দলিল আছে। নাভির নিচে হাত বাঁধলেন, দলিল আছে কি নাই? এক গাড়ি দলিল দিতে পারবো, কিন্তু আজকে শোনার সুযোগ নাই। হ্যাঁ, নাভির নিচে হাত বাঁধবেন, তারপরে আপনার কি বলছেন সানা পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই আপনার সানা পড়ার পরে তারপরে আউযু বিল্লাহ পড়লেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, তারপরে কি করবেন বাপ? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লেন, তারপরে একটা সূরা মিলালেন, তারপরে রুকু করলেন, সাজদা করলেন, তারপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে কি করবেন? কি করবেন? কি সূরা ফাতিহা পড়বেন। এবার যদি কোনো ব্যক্তি যুক্তি লাগায়, নামাজি যুক্তি লাগায় যে প্রথম রাকাতে যে সূরা ফাতিহা পড়েই নিলাম, আর সূরা ফাতিহা পড়ার দরকার কি, তো নামাজটা হবে না। এজন্য নামাজ হবে না, নামাজ হবে
না। ইসলাম বলতে এটা চাই, আপনি শ্বশুর বাড়িতে গেছেন, শাশুড়ি আপনাকে ভোরদম আপনাকে দুপুরবেলা খিলিয়ে দিয়েছে, তারপরে রাত্রি আর খাবার কোনো আয়োজন নাই, রাত্রিতে এদিক ওদিক করে কোন রকম শাশুড়ির কানে পৌঁছে দিয়েছেন, শাশুড়ি জান আমাকে ভুখ লেগে গেছে। এবার শাশুড়ি বলছে জামাইজি দুপুরে তো খাবার খিলিয়ে দিয়েছি, রাত্রিতে খাবার খিলার দরকার কি? তাহলে বলেন তো জামাই বাবু ওই শ্বশুরের বাড়ি থাকবে না? হানাবলা থাকবে? থাকবে না। একটা বাচ্চা নেওয়ার পরে যদি বলেন এক বাচ্চা তো হয়ে গেছে আর বাচ্চা নেওয়ার দরকার কি, তাহলে আর বাচ্চা হবে? হানা বলেন না বা? হ্যাঁ, হে মুসলমান, একবার তো ফসল কামিয়ে নিয়েছেন, একবার ফসল করে নিয়েছেন, ধান লাগিয়ে নিয়েছেন, তাহলে আর ফসল লাগানোর দরকার কি? একবার আলু লাগালেন, তারপর আর আলু লাগার দরকার কি? আচ্ছা বলেন তো এই যুক্তিতে কোথাও কি খাচ্ছে? একটু হানা বলেন না বা? কোথাও কি লাগলো? কোথাও তো লাগছে না। যেই যুক্তি দ্বারা আপনার ইসলাম কি বলছে দুনিয়াবি কাজ চলে না, যেই যুক্তি দ্বারা আপনার জীবন চলে না, সেই যুক্তি দ্বারা ধর্ম চলবে? ধর্ম চলবে। তাহলে যেই ব্যক্তিরা যুক্তি লাগায় যে জানাজাই তো দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকার কি জানাজার পরে? জানাজাই তো দোয়া হয়ে গেছে, তাই মাটি দেওয়ার পরে আর দোয়া করার দরকার কি? এই ব্যক্তিদের যুক্তি মান্য করা যাবে না। এটা ইসলামিক যুক্তি নয়, এটা হলো শয়তানি যুক্তি, এটা ইসলামিক যুক্তি নয়, এটা হলো ইবলিসি যুক্তি, এটা যুক্তি ইসলামিক যুক্তি নয়, এটা হলো খান্নাস বদমাইশদের যুক্তি, এটা ধর্মকে চালানোর জন্য যুক্তি নয়, এটা ধর্ম বিনষ্ট করা, ধর্মকে শেষ করা, ধর্মকে ধ্বংস করার যুক্তি। কথা বোঝা গেল? এই যুক্তি মান্য করা যাবে না। এবার প্রশ্ন হলো বাপ আপনাকে বলি, আমার নবীর জামানায় মানুষ মারা গেছে কি যায়নি? গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জানাজা পড়েছেন কি পড়েননি? পড়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাটি দিয়েছেন কি দেননি? দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটি দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা পড়েছেন, এবার প্রশ্ন হলো আমরা আজকের মৌলবীদের মারামারি, আজকের মৌলবীদের গন্ডগোল, আজকের আপনার পাবলিকের টানাটানি, আজকের নামাজীদের হানাহানি, এটা আমরা দেখতে যাব কেন? নবীর জামানায়